হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি। 'ডেসপ্যাচ' বলে একটা ওটিটিতে সিনেমা এসছে। তোমরা সকলে হয়তো খেয়াল করেছো। মনোজ বাজপেয়ী আছে, শাহানা গোস্বামী রয়েছে, আরও অনেকে রয়েছে। তো কাজটা দেখলাম। দেখার পরে কিন্তু আমার সত্যি মানে কিছু, কিছু কাজ আছে যেগুলো ডিরেক্ট ওটিটিতে আসে। কিন্তু সেগুলো কিন্তু আমরা বড় পর্দায় সিনেমা দেখতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে ফিরে আসি। কিন্তু এই সিনেমাগুলো কিন্তু মানে তোমাকে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু দেবে। একটা কি বলবো আরকি, সিনেমাগুলোর মধ্যে কিছু না কিছু একটা থাকবে। ভালো একটা টপিক, ভালো একটা স্ক্রিপ্ট, বা সমাজের একটা অন্য দিক তুলে ধরা বা কোনো সোশ্যাল মেসেজ ছাড়া এই ব্যাপারগুলো কিন্তু ওটিটিতে ডিরেক্ট যে রিলিজ হয় সেই সিনেমাগুলোর মধ্যে থাকে। তো ডেসপ্যাচ দেখলাম। তো এখানে ডেসপ্যাচ নামটা হচ্ছে একটা নিউজ চ্যানেলের, মানে নিউজ পেপার ছাপায় যারা, তো তারা এবার ডিজিটালে যাচ্ছে। মানে যে হার্ড কপি তো এখন অনেকে পড়ে না, পেপার-টেপার। বলে যে এখন তাহলে সোশ্যাল মিডিয়া মানে যাই খুলবে, ফেসবুক, ইনস্টাগ্রাম যাই খুলবে সেখানে যেন ডিজিটালে সমস্ত নিউজ চলে। তো রাইভেলরিও চলছে বিভিন্ন, এদের থেকে আমাদের এগিয়ে থাকতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। তো মনোজ বাজপেয়ী হচ্ছে ক্রাইম রিপোর্টার। সে ক্রাইম রিপোর্ট করছে কিন্তু সে এমন একটা কেস চায় যে কেসটা যেন মানে তাকে একটা অন্য জায়গায় পৌঁছে দেয়। তার নিজস্ব পার্সোনাল লাইফ, শাহানা গোস্বামী এখানে তার ওয়াইফের চরিত্র প্লে করছে। তো তার পার্সোনাল লাইফে প্রচণ্ড হ্যাম্পার্ড, মানে সে যখন বাড়িতে ফেরে তার ওয়াইফ সবসময় বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করে। সে সেই ফ্রেন্ড সার্কেলে কোপ আপ করতে পারে না নিজেকে। সারাদিন কাজকর্ম করে টায়ার্ড হয়ে সে ফেরার পরে যখন ওগুলো দেখে, ঘরে এগুলো চলছে, সেও কোপ আপ করতে না পেরে কি বলবো আরকি, তার মানে একজন কলিগ রয়েছে, মেয়েটার নাম আমার ঠিক খেয়াল নেই, সামথিং আগরওয়াল আরকি। প্রেরণা বলে যে ক্যারেক্টারটা ছিল। তো তার সাথে একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে। তারা নতুন একটা জায়গায় রেন্টে ফ্ল্যাট নেওয়ারও চেষ্টা করছে। মানে যেহেতু তার পার্সোনাল লাইফটা প্রচণ্ড ডিস্টার্ব, তার একটা গার্লফ্রেন্ড আছে, সে গার্লফ্রেন্ড নিয়ে সে আলাদাভাবে শান্তিতে একটু থাকতেও যায়। তো এরই মাঝখানে সে একটা টিপ পায় এবং একটা মুম্বাইয়ের একটা অন্য ডার্ক সাইড ধীরে, ধীরে সে রিভিল করতে থাকে। সেটা করতে গিয়ে তাকে মেন্টালি, ফিজিক্যালি অনেকভাবে অ্যাসল্টেড হতে হয়। তো এইভাবে আল্টিমেটলি সে কীভাবে সে এটা করছে না করছে এটা নিয়ে বাকি গল্প। তো আমার এক কথায় দারুণ লেগেছে কাজটা। স্পেশালি এর যে ডিরেক্টর, আই থিঙ্ক কানু বেল এর ডিরেক্টর। তার সে অ্যাকচুয়ালি আই থিঙ্ক প্রথমে লিরিসিস্ট, স্ক্রিপ্ট এগুলোই লিখতো। কিছু, কিছু সিনেমাও সে নিজে ডিরেকশন দিয়েছে। 'আগ্রা' বলে একটা সিনেমা যেরকম ছিল তার আমি দেখেছিলাম। তো 'তিতলি' বলে একটা সিনেমা ছিল। দেখবে যে একটু অন্যরকম, একটু হাটকে ধরনের কাজ ডিরেকশন দিয়ে থাকে। তো এই কাজটাও কিন্তু একটু অন্য রকমের আছে এবং মনোজ বাজপাই, মানে এই লোকটার কাঁধে তুমি একটা জিনিস দিয়ে জাস্ট ছেড়ে দাও। এই লোকটা এমন একজন অভিনেতা না, মানে একটা চরিত্রকে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, একটা গল্পকে সে এমনভাবে প্রেজেন্ট করবে অভিনয়ের মাধ্যমে যে কি বলবো আরকি। এই কাজটা দেখো, মানে সেরকম কোনো তামঝাম কিচ্ছু নেই। কিচ্ছু তামঝাম নেই। কিন্তু এখানে রয়েছে সলিড একটা গল্প, স্ক্রিপ্ট, পারফরম্যান্স, যেটা কিনা সিনেমাটাকে অন্যান্য অনেক সিনেমা থেকে বেটার করে তোলে। তো তোমরা যদি কেউ 'ডেসপ্যাচ' না দেখে থাকো, আমি স্ট্রংলি রেকমেন্ড করব এই সিনেমাটা দেখার জন্য। ক্রাইম রিলেটেড কাজ যারা দেখতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। যারা দেখোনি প্লিজ দেখে তারপরে কমেন্ট করো তোমাদের কার কেমন লাগলো। সময় নষ্ট হবে না, গ্যারান্টি দিচ্ছি। এবং যারা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছো প্লিজ তোমাদের কার কেমন লেগেছে সেটাও কিন্তু নিচে কমেন্টে জানিও। নেগেটিভ সেরকম বলতে গেলে যে আরও কিছু এলিমেন্টস ঢুকে জিনিসটাকে আরও মোর এনরিচড করা যেত। কিন্তু এটা যেহেতু ওয়েব সিরিজ না, একটা মুভি, সেক্ষেত্রে আমার মনে হয় ঠিকই গেছে ব্যাপারটা। এবং টাইমও মানে টাইম লিমিটও ঠিকঠাকই ছিল এবং কোথাও বোর করছিল না আরকি। খুব হ্যাপেনিং একটা সিনেমা। তো এটাই তোমাদের শেয়ার করার ছিল। 'ডেসপ্যাচ' নিয়ে তোমাদের আর কি বলার প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।